হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। আল্লাহর নবী যুদ্ধ শেষে সকলকে কবর দিতেছেন। শহীদদের জন্য মাসআলা হচ্ছে, রক্ত মাখা অবস্থায় তাদের গোসল হবে না, রক্ত মাখা অবস্থায় তাদেরকে কবর দেওয়া হবে। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলকে এই রক্তমাখা অবস্থায় কবর দেন, কিন্তু আপনি আমার হানজালাকে রক্তমাখা অবস্থায় কবর দিয়েন না। মায়ার নবী বলেন, কেন হানজালাকে রক্তমাখা অবস্থায় কবর দেওয়া যাবে না? আল্লাহর নবীকে হানজালার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা আমার সাথে মেলামেশা করতেছিল, আজ আমাদের বাসর রাত ছিল। যখন শুনছে মায়ার নবী নাই, হানজালা আর ঠিক থাকতে পারে নাই। ওই নাপাক অবস্থায় হানজালা যুদ্ধের ময়দানে চলে আসছে। নাপাক অবস্থায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। হানজালার শরীর তো নাপাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে আপনি নাপাক অবস্থায় আল্লাহর কাছে পাঠায়েন না। আল্লাহর নবী কান্না ঠিক সহ্য করতে পারলেন না, এই ব্যথা সহ্য করতে পারলেন না। রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আমার সাহাবীরা, যাও যাও, দেখো আমার হানজালা কোথায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছে, কিন্তু হানজালাকে কোথাও পায় না। হানজালাকে কোথাও পাওয়া যায় না, কোন জায়গায় হানজালাকে খুঁজে পায় না। যখন হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই সময় জিবরিল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে খুঁজছেন, কাকে খুঁজছেন? আপনি হয়তোবা হানজালাকে খুঁজতেছেন। হানজালাকে তো এই জমিনের মধ্যে পাবেন না। হানজালাকে স্বয়ং রব্বে কারীম আসমানের ফেরেশতা দ্বারা, আল্লাহর কুদরতি পানি দ্বারা হানজালাকে গোসল করানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন হানজালাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য কেউ যদি রক্ত দেয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে নাপাক অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তার কাছে নেন না, নাপাক অবস্থায় তার কাছে নেন না। ওই যে বলতেছিলাম, তালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা গুণ থাকতে হবে। এক নম্বর, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত যদি অন্তরের মধ্যে না থাকে, তাহলে আমি আপনি কেউ ঈমানদার হতে পারবো না। দুই নম্বর, আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, আমি আমার বাবাকে মুহাব্বত করব আল্লাহর জন্য। কার জন্য? আমি আমার মাকে মুহাব্বত করব আল্লাহর জন্য। আমি আমার স্ত্রীকে মুহাব্বত করব আল্লাহর জন্য। আপনি আমাকে মুহাব্বত করবেন আল্লাহর জন্য, আমি আপনাকে মুহাব্বত করব আল্লাহর জন্য। মায়ার নবী বলেন, আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, কোন বান্দা যদি অপর কোন বান্দাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টিকর্তার জন্য মুহাব্বত করে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। ওই ব্যক্তি নামাজ পড়লেও মজা পাবে, ওই ব্যক্তি রোজা রাখলেও মজা পাবে, ওই ব্যক্তি হজ করলেও মজা পাবে, ওই ব্যক্তি যাকাত দিলেও মজা পাবে। ওই ব্যক্তির প্রত্যেকটা ক্ষণে ক্ষণে ওই ব্যক্তির অন্তরের মধ্যে শান্তি। মায়ার নবী বলেন, আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, কোন মুসলমান যদি অপর কোন মুসলমানকে, কোন স্বামী যদি তার স্ত্রীকে, কোন স্ত্রী যদি তার স্বামীকে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য মুহাব্বত করে, মায়ার নবী বলেন ওই ব্যক্তির অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আল্লাহ দিয়ে দেন। তিন নম্বর, ইসলাম থেকে বাহিরে চলে যাওয়াকে, ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়াকে এতটা অপছন্দ করা, এতটা অপছন্দ করা। কোন ব্যক্তিকে যদি বলা হয় তুমি আগুনে ঝাঁপ দাও, ওই ব্যক্তি বলবে আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি, কিন্তু ইসলাম থেকে বের হতে রাজি নেই। ইসলাম থেকে বের হওয়াকে এতটা অপছন্দ করবে, আগুনে ঝাঁপ দেওয়াকে পছন্দ করবে, কিন্তু ইসলাম থেকে বের হওয়াকে অপছন্দ করবে। এই গুণটা যদি কোনো মুসলমানের অন্তরের মধ্যে থাকে, মায়ের নবী বলেন ওই বান্দা ঈমানের স্বাদ পাবে, ওই বান্দা ঈমানের স্বাদ পাবে।
ওই বান্দা ঈমানের মজা পাবে, ঈমানের মজা কি ওই বান্দা পাবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিন শ্রেণীর লোক ঈমানের স্বাদ পাবে। এক নম্বর, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত বেশি থাকে। দুই নম্বর, আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, আমি কাউকে মুহাব্বত করব আবার কাউকে ঘৃণা করব। মুহাব্বত করব আল্লাহর জন্য, ঘৃণাও করব আল্লাহর জন্য। আমি আমার ভাইকে মুহাব্বত করব কার জন্য? আমার ভাইকে ঘৃণা করব কার জন্য? আমার ভাই যদি ইসলামের বিপক্ষে যায়, আমার ভাই যদি কোরআনের বিপক্ষে যায়, আমার ভাই যদি রাসূলের বিপক্ষে যায়, আমার ভাইয়ের বিপক্ষ করব কার জন্য? এই জন্যই মায়ের নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য কাউকে মুহাব্বত করে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তিন নম্বর, ইসলাম থেকে বের হয়ে যাওয়াকে এতটা অপছন্দ করে, এতটা অপছন্দ করে যে নিজেকে আগুনে ঝাঁপ দেওয়াকে পছন্দ করে, কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাওয়াকে সে এটা অপছন্দ করে। তাহলে এত সময় শুনলাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। তাওহীদের শর্ত হচ্ছে চারটা, আর ঈমানের সাথে ঈমানের মজা পাওয়ার গুণ হচ্ছে তিনটা। তাওহীদের শর্ত হচ্ছে চারটা। এক নম্বর, মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। দুই নম্বর, বিন্দুমাত্র সন্দেহ রাখা যাবে না। তিন নম্বর, অন্তরের মধ্যে যেটা থাকবে মুখেও সেটা বলতে হবে। চার নম্বর, মুহাব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ মেনে নিতে হবে। আর তিনটা গুণ থাকলে ঈমানের স্বাদ পাবে, এই তিনটা গুণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়্যু, আল্লাহ বলেন আমি চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নেন, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে কোনো কিছু অবশিষ্ট থাকবে না, কিন্তু যেই রব তোমাকে সৃষ্টি করেছেন ওই রব অবশিষ্ট থাকবেন, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান। ও বান্দা শুনে নে, যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু একমাত্র শুধুমাত্র তোমার রব অবশিষ্ট থাকবেন। পৃথিবীর সব কিছু শেষ হয়ে গেলেও থাকবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও বান্দা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন পৃথিবীর যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে, পৃথিবীর যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। ওই দিন কেউ থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই দিন শুধুমাত্র কেবলমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওই দিন কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকবো।